আমি নিজেও কোরআনের রাস্তায় চলবো, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাইবো, কোরআনওয়ালা বানাইবো, নিজেকে শুদ্ধ করিয়া মাদ্রাসার সাথে মহব্বত। আল্লাহওয়ালাদের কথা, কোরআনওয়ালাদের কথা দিলে তখনই তাসির করবে যখন এই আল্লাহওয়ালারা তৈরি হবে একজন নেককার মায়ের মাধ্যমে। ঠিক কিনা জোরে বলেন? যদি মা ভালো হয়, ওই মায়ের সন্তানও ভালো হবে। মা যদি ভালো না হয়, সন্তান কোনোদিন ভালো হওয়ার আশা করা যায় না। পৃথিবীর যত আল্লাহওয়ালারা আছেন, পৃথিবীর যত বুজুর্গ আছেন, সবার ইতিহাস তালাশ করলে দেখবেন তাদের মারা আল্লাহওয়ালা। ঠিক কিনা জোরে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, আল্লাহ তাআলাকে ভয় কর, সাদিকিন বান্দাদের সাথে গিয়ে বসো। সাদিকিন বান্দা, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের কাছে গিয়ে বসো। আল্লাহওয়ালা মানুষ তৈরি হয় মাদ্রাসা, কারখানা। যত মাদ্রাসা তাকাইয়া দেখবা, সব মাদ্রাসাগুলো আল্লাহওয়ালা তৈরি হওয়ার কারখানা। আব্দুল কাদের জিলানী এত বড়, খাজা মুঈনুদ্দিন চিশতি এত বড়। যত বড় বড় আল্লাহওয়ালার দিকে তাকাইবা, সমস্ত আল্লাহওয়ালাদের মা এত বড়। কারণ মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। ঠিক কিনা জোরে বল? মা ভালো না হলে সন্তান কোনদিন ভালো হবে না। ওরে আল্লাহর বান্দা, খাজা মুঈনুদ্দিন চিশতির হাতে এত লক্ষ মানুষ, খাজা মুঈনুদ্দিন চিশতির হাতে কালেমা পড়ে মুসলমান হয়। যখন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমার হাতে তো লক্ষাধিক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার খাজা মুঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে বলে, ও খাজা মুঈনুদ্দিন, এটা তোমার কারামতি না। বলে, মা, এটা কেমন কথা বলতেছো? মা ডাক দিয়া বলে, মুঈনুদ্দিন, গর্ভে ধারণ করার পর আমি মা কোনদিন গুনাহের কাজ করি নাই। আমি মা কোনদিন বেগানা নারীর দিকে তাকাই নাই। আমি মা গুনাহের কোন কাজ করি নাই। সব সময় আল্লাহর কালাম পড়তাম, সব সময় মালিকের কালামের দিকে তাকায় থাকতাম। কারণ গর্বের মধ্যে তুই আছো, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আয় আল্লাহ, আমার গর্বের সন্তান খাজা মুঈনুদ্দিন চিশতিকে আল্লাহওয়ালা বানাইয়া দাও। ও মুঈনুদ্দিন, যখন আমি তোমারে দুধ পান করাইতাম, ও মুঈনুদ্দিন, জানো আমি মা দুধ পান করানোর সময় ওযু করে এরপরে দুধ পান করাইতাম। ওযু করিয়া তোমারে দুধ পান করাইতাম। আল্লাহর কাছে বলা লাগবে, মালিক, একটা নেককার আল্লাহওয়ালা সন্তান দাও। ওরে বান্দা, নেককার সন্তান তোমার গর্ভে তখনই হবে তুমি যখন নেককার হইবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جلیل اللہ جہاندار بہر حال تو ہی میرا نگہدار এরে আল্লাহর বান্দা যুবক তোমার কন্যাকে যদি মাদ্রাসায় পড়াইতে পারো একটা কন্যা যদি মাদ্রাসায় পড়ে মহিলা মাদ্রাসায় ও আল্লাহর বান্দা এই সন্তানটার কারণে তার স্বামী ভালো হয়ে যায় এই সন্তানের কারণে তার শ্বশুর ভালো হয়ে যায় এই সন্তানের কারণে তার দেবর ভাসুর ননদ সবাই আল্লাহওয়ালা হয়ে যায় কথা কয় ও আল্লাহর বান্দা যুবক কারণ নেককার মানুষের সুহবত মা যদি নামাজে দাঁড়ায় সন্তানটাও দেখবেন পাশে নামাজে দাঁড়ায় যায় ওই সন্তানকে বলা লাগে না সন্তান মায়ের পাশে নামাজে দাঁড়ায় যায় মা যখন ঠোঁট নাড়ায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ে সন্তানও দেখবেন পড়ে সুবহান রাব্বিয়াল আযীম মা যখন পড়ে সুবহান রাব্বিয়াল আলা ওই সন্তানও তাকাইয়া দেখবা সন্তানও বলে সুবহান রাব্বিয়াল আলা কারণ এই সন্তান মায়ের কাছ থেকে সবক নেয় মা যেটা বলে সন্তান সেটাই শিখে মায়ের কাছ থেকে সন্তান সব সবক গ্রহণ করে ওরে আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দি তুমি যখন নামাজি হইবা তোমার নামাজ দেখিয়া তোমার স্বামী হবে নামাজি তোমার নামাজ দেখিয়া ঘরের একজন মানুষ নাই নামাজি হবে না কারণ তুমি চাইলে ঘরটা জান্নাত বানাইতে পারো তুমি চাইলে ঘরটাকে জাহান্নাম বানাইতে পারো একটা নারী যদি ভালো হয় একজন কন্যা যদি ভালো হয় পুরো ঘরটা ভালো হয়ে যায় পুরো ঘরটা আলোকিত হয়ে যায় তোমার কন্যাটাকে আল্লাহওয়ালা বানাইয়া নামাজি বানাইয়া কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানাইয়া যখন তুমি স্বামীর হাতে তুলে দিবা তখন আল্লাহর এই বান্দি নিজে নামাজি তার স্বামীও নামাজি হয়ে যাবে পুরা ঘর নামাজির ভাই ও আল্লাহর বান্দা যুবক ওর গর্ভ থেকে যেই সন্তান আসবে সন্তানটাও নামাজি হবে সন্তানটাও আল্লাহকে ডাকনেওয়ালা হবে রে ভাই কারণ আমার আল্লাহ তাআলা বলেন সোহবতের এত দাম নেককার মানুষের সোহবতের কারণে আমার আল্লাহ নেককার বানায় দেন তাকায় দেখো না নবীর সাহাবীদের কেন এত দাম আল্লাহর নবীর সাহাবীদের কেমন অবস্থা যেই মানুষগুলোর কোনো দাম ছিল না যেই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ জাহিলি যুগের সবচাইতে খারাপ কিন্তু আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের ছোঁয়ার কারণে আমার নবীর স্পর্শ হওয়ার কারণে আমার নবীর কোরআনের ছোঁয়ার কারণে ওই সাহাবীরা কেমন হয়ে গেল ওই সাহাবীদের কত দাম একজন সাহাবী
যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছে, ওই ঘোড়ার নাকি সামান্য একটা ময়লা, ওই ময়লাকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরামের পর সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই সামান্য একটা ধুলার দাম আল্লাহর কাছে বেশি। আরো আস্তে কোন সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर सद साला तौअत में दिया, मैले मोमिन सोए मोमिन निशवार, मैले काफिर सोए काफिर निशवार, ऐ बेरादर दूर बाशत याद बार, यार बदमन तरबुआ दस मारे मारे बदतन हाथुरा बर जाजना, यार बदबर जाने ईमानत जना, यार बदआ रद्दुरा सुये जहीम, यार ने कुगीने ताया बीनाइम, कुव्वत ने की नदारी बदमको, बरवजूदे खुबसतम दे हदमको, या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह وكونوا مع الصادقين। আল্লাহর বান্দা যুবক ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ওয়ালাদের সুহবতের এত দাম, কোরআন ওয়ালার সুহবতের এত দাম। একজন কোরআনওয়ালা কন্যা তোমার ঘরে গেলে আল্লাহ কেমন দামি বানিয়ে দিবে জানো? ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আমাদের বড় একজন আল্লাহওয়ালা কিতাবের মধ্যে আশ্চর্য ঘটনা লিখেছেন। ও আল্লাহর বান্দা, দুই বন্ধু মিলিয়া রওনা করেছেন, কোথাও সফর করতে যাবেন দুই বন্ধু মিলিয়া। হঠাৎ করিয়া দুই বন্ধু মিলিয়া এক জায়গায় সফর বিরতি করেছে। ওখানে তারা রান্না বান্না করবেন, রান্নার দায়িত্ব দুইজন মিলিয়া। আল্লাহর এক বন্ধু, আল্লাহর এক বান্দা, দুই বন্ধুর মধ্যে একজন, সে যখন চুলার মধ্যে তাওয়া বসাইছে, কড়াই বসাইছে, ওই কড়াইটার মধ্যে যা কিছু দেয় ওগুলো উল্টানোর জন্য চামচের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর বান্দা কোনো চামচ নেয় না, নিজের হাতেই নাড়াচাড়া করে। সুবহানাল্লাহ, ঘরে গিয়ে কয় আরো আস্তে কোন শুনেন, একজন কোরআনওয়ালার সুহবতের কত দাম, মাদ্রাসার ছাত্রীদের দুয়ার কত দাম। ও বান্দা জানো, এই কোরআনওয়ালা ছাত্রীদের দুয়ার কত দাম। আল্লাহ তাআলা ওদের দুয়ার কারণে আল্লাহ কি বানা করতে পারে। ও আল্লাহর বান্দা, যখন আল্লাহর বান্দা তাকায়া দেখতেছে আমার বন্ধু চুলার মধ্যে পাতিলা বসায় রাখছে, পাতিলার মধ্যে হাত দিয়েই নাড়াচাড়া করে, ঘটনা কি? আবার দেখে চুলার মধ্যে যে লাকড়ি দিচ্ছে, লাকড়িটাও হাত দিয়া নাড়াচাড়া করতেছে। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা বলে, ভাই তুমি কি আল্লাহওয়ালা হয়ে গেলা নাকি? তুমি কি আল্লাহওয়ালা হয়ে গেলা নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই পুরাতন একটা ঘটনা মনে করে দিয়েছো। বলে, কি ঘটনা? বলে, আজ থেকে অনেক বছর আগের কথা। আমার চরিত্র ছিল সবচাইতে খারাপ,
আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে আর একজনও ছিল না। এলাকার যে নারীর খবর আমি পাইতাম, পাওয়ার সাথে সাথেই আমি ওই নারীর চরিত্র হরণ করার পেছনে লেগে যাইতাম। আমার চরিত্র ছিল এত খারাপ, আমার মতো খারাপ মানুষ আর কেউ নাই। হঠাৎ করে আমি খবর পাইলাম, এক আল্লাহর বান্দা সে বলে, দোস্ত তুমি তো কত মেয়ের পেছনে সময় কাটাইছো, আমার এক মেয়ের খবর আমার কাছে আছে। মহিলা মাদ্রাসার একটা ছাত্রী, অনেক পরম সুন্দরী, লাস্যময়ী সুন্দরী একটা কন্যা। আমার মনের মধ্যে ধারণা, এত সুন্দর, এত সুন্দর মেয়ে কোনদিন তুমি দেখো নাই। আল্লাহর বান্দা দেখার জন্য আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, কি করিয়া দেখা যায়। কারণ মহিলা মাদ্রাসার ছাত্রীরা বোরকা পরিয়া পর্দা আবৃত করিয়া বের হয়, চেহারা সুরত দেখা যায়। আল্লাহর বান্দা দেখার জন্য মাদ্রাসার সামনে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে আল্লাহর বান্দা বসে বললেন। আল্লাহর বান্দা বসিয়া এবার আল্লাহর বান্দা সুযোগ তালাশ করতেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন আল্লাহর বান্দা দেখে ফেলেছে, ওই মাদ্রাসার উঠানের চতুর্পাশে বেড়া দেওয়া। মেয়েটা যখন বের হয়েছে, মেয়েটা বের হওয়ার পর আল্লাহর বান্দা একটা নজর করে দেখেছে, এত সুন্দর মেয়ে আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এত সুন্দর কন্যা। আল্লাহর বান্দা এবার চিন্তায় পড়ে গেল, যে করে হোক এই মেয়েকে আমার বিবাহ করা লাগবে। আল্লাহর বান্দা এবার মেয়ের পেছনে পেছনে ঘুরতে লাগলো। বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। যে মেয়েটা নেককার কন্যা, যে মেয়েটা ভালো মেয়ে, ওই মেয়ে কারো কথায় কান দিবে না। কারণ ওই মেয়েটা আল্লাহকে ভয় পায়, আমার মালিককে ভয় পায়, আমার আল্লাহ তাআলাকে ভয় পায়। আল্লাহর বান্দি বলে, না না, আমি নিজে নিজে বিবাহ বসতে পারি না। তোমার যদি মনে চায় আমার বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসো। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া, বাবা ছিল বড় জমিদার, জমিদারকে নিয়া এলাকার ইমাম সাহেব তার কাছে হাজির হয়ে গেছে। ইমাম সাহেবকে ডাক দিয়া বলেন, ও ইমাম সাহেব, আমার একমাত্র ছেলের কাছে আপনার কন্যাটা দিবে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, জমিদার সাহেব, বহু টাকার মালিক আপনি, আপনার মতো ধনী কেউ নাই। তবে আমার মেয়েটাকে তো আমি কোন দুনিয়াদারের কাছে দিব না, আমার মেয়েটাকে একজন আল্লাহওয়ালার কাছে দিব। দুনিয়ার সম্পদ আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে দাম হলো একমাত্র কোরআনে, আমার কাছে দাম হলো একমাত্র নবীর আদর্শ। আমি আপনার কাছে দিতে পারবো না। নিরুপায় হইয়া জমিদার বিদায় হয়ে গেল তার সন্তানকে নিয়া। ওই ছেলেটা ডাক দিয়া বলে, আমি বিদায় হয়ে যাওয়ার পর ওই মেয়েটার বিবাহ হয়েছে একজন কোরআনওয়ালার সাথে, একজন হাফেজ আর আলেমের সাথে। বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা বিবাহ যখন হয়ে গেল, কিছুদিনের মাথায় সন্তান হয়ে গেল, দুইজন কন্যা সন্তান। আল্লাহর কুদরত,
কিছুদিনের মাথায় ওই স্বামী দুনিয়া থেকে বিদায়, দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরের মুসাফির হয়ে গেল। আল্লাহর বান্দি বড় পেরেশান, কি করি আমি আমার সন্তানগুলোকে নিয়ে চলবো? কারণ আল্লাহর বান্দির স্বামী তো ছিল গরিব। আল্লাহর বান্দি হঠাৎ করে আবার অভাবের মধ্যে পড়ে গেল। এলাকার মধ্যে বড় অভাব, বড় পেরেশান হাত। সবাই রিলিফের মালের জন্য সিরিয়াল ধরেছে। এবার জমিদারের সন্তান ডাক দিয়ে বলে, আমি বাবার আদেশে কিছু মাল সামানা ঘোড়ার পিঠে করিয়া নিয়া আমি মাল সামানা নিয়ে রওনা করলাম। মাল সামানা নিয়া আমি একেবারে সেখানে চলে গেলাম। মানুষেরা সিরিয়াল ধরেছে, সবাইকে একে একে আমি দিতে লাগলাম। এমন সময় ওই কল্লা এত অভাবী, এত পেরেশান, সন্তানগুলোকে খাওয়াবে এমন কোন টাকা নাই, এমন কোন পয়সা নাই। এমন সময় আল্লাহর বান্দির দুটা বাচ্চা ডাক দিয়া বলে, ও মা, পাশের বাড়ির আন্টিরা খাবার নিয়ে আসতেছে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। ও আল্লাহর বান্দা যুবক, নবীর আশিক উম্মতের দাও। নিরুপায় হইয়া মহিলাটাও লাইনে দাঁড়ায় গেল। লাইনে দাঁড়ানোর পর একে একে মানুষকে দিতে দিতে হঠাৎ করে লোকটা ডাক দিয়া বলে, জমিদারের ছেলে বলে, আমার সামনে ওই মহিলাটা হাজির। আমি দেখিয়াই তার চিনে ফেললাম। তুমি কি ওই মেয়ে না যাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম? বলে, হ্যাঁ, আমি বড় পেরেশান হইয়া, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার বাচ্চা দুইটা না খেয়ে আজকে কয়েকদিন, পারলে কিছু সহযোগিতা করে। বলে, সবাইকে দিব কিন্তু তোমারে দিব না। আল্লাহর বান্দি আবার লাইন থেকে বের হয়ে গেল। বাচ্চা দুইটা ডাক দিয়া বলে, মা, কেন তোমারে বিদায় করে দিল? ও মা, আঙ্কেলটা তোমারে কানে কানে কি বলবো, কিছুই বলে না। বাচ্চাগুলোর কিভাবে বুঝাইবে? বাচ্চাগুলো না খাইয়া বড় পেরেশান। এক পর্যায়ে ডাক দিয়া বলে, মাগো, মনে হয় আমরাও আমার বাবা রাস্তায় চলে যাব। আমাদের হয়তো যাওয়া আছে, আমাদের হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। না খাইয়া ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না, কারণ বাবা নাই, খাবার দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর বান্দি আমার নিরুপায় হইয়া বাচ্চাগুলোর দিকে তাকায়া আল্লাহর বান্দি আবার লাইনে দাঁড়ায় গেছে। লাইনে দাঁড়ানোর পর আল্লাহর বান্দি যখন লাইনে দাঁড়াইয়া গেছে, লাইনে দাঁড়ানোর পর এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমাকে দিতে পারবো, শর্ত আছে, তুমি আমার সাথে খারাপ আচরণে লিপ্ত হতে হবে। এখন বিবাহের কথা বলে না, ডাইরেক্ট খারাপ কাজের ব্যাপারে আবেদন করতেছে। আল্লাহর বান্দে বলে, না না, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করলে আল্লাহ রাস্তা খুলিয়া দিবে। আমি আমার জীবন দিব, কিন্তু আমি আমার ইজ্জত দিতে পারবো না, আমি আমার সম্মান দিতে পারবো না। আল্লাহর বান্দি তার বাচ্চাগুলো নিয়ে বিদায় হয়ে চলে গেল। আর বলে, বাচ্চারা, আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহর বান্দি মেয়েগুলোকে নিয়ে রওনা। এমন সময়
নয়। আল্লাহর বান্দি, ওই যে আল্লাহর বান্দা জমিদারের সন্তান মনে মনে ভাবতেছে, আমি কাজটা কি করলাম, আমি তো বাচ্চাগুলোর দিকে তাকাইয়াও পারলে আমি ওদের খাবারের ব্যবস্থা করে দিতাম। সাথে সাথে এই কথা আল্লাহর বান্দার মাথায় আসা মাত্রই আল্লাহর বান্দা ঘোড়ার পিঠে খাবার করে নিয়া আল্লাহর বান্দা একেবারে ঘরের দরজার সামনে নিয়ে যায়। ঘরের দরজার সামনে নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা আড়ালে দাঁড়াইয়া আছে। এমন সময় ওই মহিলা আসিয়া হাজির। আল্লাহর বান্দী এই হালত দেখিয়া আল্লাহর কাছে দুয়া তুলে বলে, আল্লাহ, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষের চেহারাটা দেখাইয়া সবচেয়ে ভালো মানুষের চেহারাটা দেখতে পারলাম না। কে আমার ঘরের দরজায় খাবার রেখিয়া গেল? আল্লাহকে বলতেছে, দয়ার মালিক, আয় আল্লাহ, যেই লোকটা তার হাত দিয়া এই খাবার গুলো রেখে গেল, আয় আল্লাহ, তার হাতটা গুনে পুরাইও না, তার হাতটা গুনে পুরাইও না। জমিদারের ছেলে বলে, দোস্ত, এরপর থেকে আমি আগুনে যেই জায়গায় হাত দিই আমার হাতটা পুড়িয়া যায় না। ও টঙ্গীর মুসলমানেরা, বলেন তো, একজন মহিলা মাদ্রাসার ছাত্রীর দোয়ার কারণে যদি আমার আল্লাহ তাআলা দুনিয়ার আগুন হারাম করিয়া দেয়, আমার আল্লাহ কি জাহান্নামের আগুন হারাম করবে না? আরো জোরে বলে। এই জন্য আল্লাহর কাছে ওয়াদা করো, ও দয়ার মালিক আল্লাহ, আজ থেকে আমি নিজেও কোরআনের রাস্তায় চলবো, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাইব, কোরআনওয়ালা বানাইব, নিজেকে শুদ্ধ করিয়া মাদ্রাসার সাথে মহব্বত রাখিয়া মৃত্যু পর্যন্ত চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। ভাই